এবার আল্লাহ বলতেছেন আমি পাঠ করি, আমার ফেরেশতারাও পাঠ করে। আল্লাহ পাঠ করে কার উপরে দুরূদ পাঠ করে? নবীর উপরে। আল্লাহ দুরূদ মানে আল্লাহর সর্বদা রহমত বর্ষিত করে। যেখানে আল্লাহ বলতেছেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম জপেছি, আমি স্মরণ করেছি, আমার ফেরেশতারা স্মরণ করেছে। এইবারে শোনো দুনিয়ার মানুষ, তোমরা যারা ঈমান এনেছ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও সেই নবীর উপরে দুরূদ এবং সালাম প্রেরণ করো। কয়বার পাঠ করেছেন? দোকানে বসলে আপনার নেতার নাম তো মাশাআল্লাহ চলেও, দৈনিক যে বললাম হিসাব করেন তো আপনার নেতার নাম যতবার মুখে মুখে জপেছেন, আল্লাহর নবীর নাম কি এতবার জপেছেন? সারাদিনে কি যে রব আপনাকে আমাকে খাওয়ায় ওই রবের নাম কি আমরা অতবার জপেছি? তাহলে কিভাবে আমরা আশিক রাসূল হব? কিভাবে আমরা আব্দ হব? আব্দ হিসেবে পরিচয় দিতে পারবেন? আপনি যে আল্লাহর বান্দা, আমি যে আল্লাহর বান্দা, পরিচয় কিভাবে দিব? দুরূদ পাঠের সাথে সাথে আল্লাহর নিকট বেশি বেশি দোয়া করতে হবে এই জুমার রাত্রিতে, জুমার দিনে। কেননা এই দিনই মানুষের যাত্রা শুরু এবং এই দিনই মানুষের ধ্বংস। যেহেতু ওই দিন আল্লাহ তার বান্দাদের হিসাব দেখেন। কি দেখেন? জুমার দিন রাত্রে আল্লাহর নিকট কি পেশ করা হয়? বান্দার কি পেশ করা হয়? হিসাব পেশ করা হয়। আল্লাহ হিসাব দেখার মাধ্যমে স্মরণ করে। আল্লাহ প্রত্যেকটা বান্দার হিসাব দেখে। বলবেন যে আল্লাহ এত সময় পায় কই? আল্লাহর কাছে তো সময়ই নেই। সময় বলতে সময় তো আমাদের কাছে, আল্লাহর কাছে কোনো সময় নেই। আল্লাহ নিজে হচ্ছেন দাহার, আল্লাহ নিজে হচ্ছেন সময়। আমাদের কাছে সময় চলমান, কিন্তু আল্লাহর কাছে সময় কি নয়? চলমান নয়। আল্লাহ প্রত্যেকটা বান্দার এক সপ্তাহের হিসাব দেখে। ও আচ্ছা, এই উনকুট গ্রামের অমুক বান্দা এই আমল করছি। এখন এই আপনার আমার হিসাবটা যদি আল্লাহর নিকট এমনভাবে পেশ করা হয়, এই জুমার রাত্রিতে আমি ইবাদত বন্দিগি অবস্থায় আছি, ফেরেশতারা লিখে নিল এই উমুক বান্দা এই এখনও মুনাজাতে আছে, এখনও নামাজের ভিতরে আছে, উমুক বান্দা এখনও তার নবীর উপরে দুরূদ পাঠ অবস্থায় আছে। আল্লাহ খুশি হবে না? খুশি হবে। আর যেই দোয়া করবেন, আল্লাহ যেহেতু আপনাকে স্মরণ করেছে, আপনিও আল্লাহকে স্মরণ করেন, দেখবেন আপনি যা বলবেন মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহ তো অবশ্যই কবুল করবে। কোরআনুল কারীম দেখেন সূরা আলে ইমরান আয়াত নম্বর 41, আল্লাহ তাআলা বলেন ওয়াযকুর রাব্বাকা কাসীরান ওয়াসাব্বিহ বিল আশিয়্যি ওয়াল ইবকার, আর স্বীয় প্রভুকে বিশেষভাবে স্মরণ করো এবং সকাল ও সন্ধ্যায় তার মহিমা বর্ণনা করো। কার মহিমা? রবের মহিমা বর্ণনা করো। এই জুমার রাত্রিতে তুমি আল্লাহর মহিমা বর্ণনা করেছো কিনা আল্লাহ তো হিসাব দেখতেছে না? যদি দেখে যে আল্লাহ ও রে এইটা কি বান্দা হইল, এই গত এক সপ্তাহের ভিতরে আমি আল্লাহর নাম নিল না 100 বার, কিন্তু এই এক সপ্তাহের ভিতরে তার নেতার নাম নিয়ে ফেলছে 1,00,000 বার, আল্লাহ খুশি হয়ে যাবে? আপনারা কাকে গুরুত্ব দিলেন? হায় হায়, আমি আবার কোনো নেতার বিরুদ্ধে বলতেছি না, আপনারা আবার রাগ করিয়েন না, আমি বোঝানোর জন্য বলতেছি আপনাদেরকে, জাস্ট উদাহরণ দিচ্ছি। আল্লাহ তাআলা আবার কোরআনুল কারীম সূরা বাকারায় বলতেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। আপনি যদি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহকে আপনাকে স্মরণ করবে না? আমি যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে আমাকে স্মরণ করবে না? আল্লাহকে স্মরণ তো আল্লাহ তো এমনি স্মরণ করবে। আপনি তো স্মরণ করা অবস্থায় এই আল্লাহর নিকট আমল নামা পৌঁছানো হবে। আল্লাহ দেখবে ও আমার অমুক বান্দা এই এখনো নামাজ অবস্থায় আছে, মাশাআল্লাহ। কি চায় আমার এই বান্দা? কি চায়? ফেরেশতারা কি চায়? কি চায় আমার এই বান্দা? আল্লাহ যদি কারো প্রতি এরকম সন্তুষ্ট হয়ে যায়, তার কি দুশ্চিন্তা থাকার কথা? কাল্লা, কখনো নয়। জুমার দিন বেশি বেশি দোয়া করবেন, আর দোয়াই হচ্ছে ইবাদতের মগজ, ইবাদতের মূল। যত বেশি দোয়া করতে পারেন জুমার দিনে, জুমার রাত্রিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুআউ হুয়াল ইবাদাত, দোয়া হচ্ছে মূলত ইবাদত। দোয়া হচ্ছে মূলত কি? ইবাদত। আমরা যত ইবাদত করি সবই হচ্ছে দোয়া, সবই কি? দোয়া, আল্লাহর নিকট চাওয়া, আল্লাহর নিকট চাওয়া।